আলিপুর তুষার আফরিন কফি হাউজে এত মজার মজার খাবার পাওয়া যাচ্ছে এইটা তো আমার জানা ছিল না। এত মজার মজার তুষার আফরিন কফি হাউজে খাবার পাওয়া যাচ্ছে এইটা শুনে তো আমি এক মুহূর্ত বাসাতে থাকতে পারলাম না। তো এখানে এসে মজার মজার কি খাবার খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসাতে আমিও অনেক অনেক ভালো আছি। তুষার আফরিনের এই রাতের ডেকোরেশনটা দেখে আমার কাছে এত ভালো লেগেছে কি আর বলবো। কারো যদি মন খারাপ থাকে এখানে আসলে মন একদমই ভালো হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন বড় একখানা গাছ, এই গাছটাও এত সুন্দর করে লাইটিং করছে, এইটা দেখে তো আমার আরো বেশি ভালো লাগছিল। চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং। খোলা আকাশের নিচে এত সুন্দর জায়গা আর এত সুন্দর লাইটিং, একদম খোলা আকাশের নিচে। আর খোলা আকাশের নিচে বসে থাকতে কার না ভালো লাগে বলেন। চারিদিকে ঘুরে ঘুরে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, খোলা আকাশের নিচে দোল খেতে ইচ্ছা করলো। এই তো খোলা আকাশের নিচে আমি একটু দোল খেতে গেলাম, আর আমার দোল খেতে কিন্তু খুব ভালো লাগছিল। এই সিস্টেমটাও আমার খুবই ভালো লেগেছে। আলিপুরের সর্বপ্রথম কফি হাউস হচ্ছে এইটা, আর এই কফি হাউসে এর আগেও আমি এসেছি। এখানকার খাবার আমার খুবই ভালো লাগে। আমার কিছু খেতে ইচ্ছা হলে এখানে চলে আসতাম, আর এখানে অনেক দিন ধরে আসা হয়নি। তুষার আফরিন কফি হাউসে আগে শুধু ফাস্ট ফুড খাবার পাওয়া যাচ্ছিল, কিন্তু এখন যে এত মজার মজার লোভনীয় খাবার পাওয়া যাচ্ছে এইটা শুনেই আমি চলে এসেছি খাবার খেতে। এখানে কি খাবার পাওয়া যাচ্ছে, কি খেলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটু আবরারের সাথে আমি সুন্দর একটু মুহূর্ত কাটিয়ে নিই। আর ছোট বাচ্চাদেরকে নিয়ে এইরকম খোলামেলা জায়গাতে আসলে বাচ্চারাও অনেক মজা করবে, যেমন আবরার অনেক মজা করতেছিল। অনেকক্ষণ ধরে বসে থেকে এই সুন্দর পরিবেশে মনটা ভালো করে নিলাম। আর শুধু মন ভালো করলেই হবে না, মজার মজার খাবারও খেতে হবে। কথাতে আছে না যে মন ভালো তার সব ভালো, পেট শান্তি তো দুনিয়া শান্তি। তো মন তো ভালো করেছি, এবার পেটটাও একটু শান্তি করে নিই। বলতে না বলতে এই তো দেখেন আমাদের খাবার চলে এসেছে, মানে আপনাদের সাথে শেয়ার করতে করতে চলে আসলো। এই খাবারটা আমরা ঢুকেই অর্ডার দিয়েছিলাম, আর এইদিকে একটু সুন্দর সময় কাটালাম, ওইদিকে আমাদের সুন্দর সুন্দর খাবার রেডি। এক এক করে অনেকগুলো খাবার আনতেছিল, আর এই অনেকগুলো খাবারই একটু একটু করে খেয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদেরকেও বলবো যে কোন খাবারটা খেতে কেমন। সবগুলো খাবার রেডি, এখন আপনাদেরকে বলবো যে কোনটা কোন আইটেম। তোগুলো খাবার আমার সামনে দেখে আমি তো আর ধৈর্য ধরতেই পারছি না, মনে হচ্ছিল কখন খাবো আর কখন খাবো। কারণ আমি খাবার খেতে অনেক পছন্দ করি, আর যারা যারা খাবার খেতে পছন্দ করেন বা ট্রাই করতে চান অবশ্যই কিন্তু আসবেন এখানে। জানি যে আপনাদের খেয়ে ভালো লাগতেই হবে, কারণ খুবই মজা ছিল খাবারগুলো। এখানে ছিল হচ্ছে সরিষা ইলিশ, সাথে আরো ছিল গরম গরম বটরুটি, সস, সালাদ, গরম গরম ভাত। এখানেও এই তো সালাদ আইটেম ছিল হাঁসের কালাভুনা, গরুর মাংস, আর সবের সাথে ছিল পাতলা ডাউল ফ্রি। এইটা আমি এখন বটরুটি খাই, আমি সবগুলাই ট্রাই করব। এই যে এখানে সরিষা ইলিশ আছে, এখানে হচ্ছে গরম গরম ভাত আছে, এই যে এখানে হচ্ছে হাঁসের কালাভুনা আছে, আর হচ্ছে এখানে গরুর মাংসের কালাভুনা, এখানে হচ্ছে লেবু, কাঁচা মরিচ, শসা, মানে এটা হচ্ছে সালাদের আইটেম। আর সব কিছুর সাথে হচ্ছে ফ্রি এই যে ডাউল, আর সাথে কিন্তু আরেকটাও আছে স্পেশাল, এই যে সরিষা ইলিশটাও ট্রাই করব। এখানে আগে শুধু ফাস্ট ফুড পাওয়া যাচ্ছিল, এখন সবকিছুই চালু করছে। তো শুনেই এটা আমি খেতে চলে আসছি, এখন আমি সবগুলো ট্রাই করবো আর আপনাদেরকে বলবো যে এখানকার খাবার কেমন। এটা হচ্ছে মেয়োনিজ বাটারের সাথে, রুটিগুলো একদম নরম, বট দিয়ে মেয়োনিজ দিয়ে, তারপরে যে সালাদ, অনেক মজা। রুটি বট রুটি অনেক মজা। এই যে আমার হচ্ছে বট রুটি খাইছি, এত মজা, আমার কি বলবো, মুখে লেগে গেছে, মনে হচ্ছে সারাদিন বট রুটি খাই। শুধু একটা খেলে তো হবে না, সবগুলো ট্রাই করবো বলছি। এবার আমি হচ্ছে ভাত নিছি, আবরারের বাবা তুলে দিছে ভাত, এখন আমি ভাত কি দিয়ে ট্রাই করবো বুঝতেই পারছি না। আচ্ছা, সরিষা ইলিশ দিয়ে আমি ট্রাই করি প্রথমে ভাত। বিসমিল্লাহ। এই যে ইলিশ গ্রেভি দেখেই তো লোভনীয় লাগছে, খেতে যে কেমন হবে খেয়ে বলি। বিসমিল্লাহ। আসলে অনেক মজা, একদম সরিষা একটা ফ্লেভার, এত মজা কি বলবো। আমি একটু মাছ খেয়ে নিই। সরিষা ইলিশ দিয়ে তো আমি খেলাম, এবার আমি হচ্ছে একটু গরু ট্রাই করবো।
গরুর মাংসের কালাভুনা দিয়ে ট্রাই করব। সত্যি কথা বলতে গাইস, সরিষা ইলিশ এবং ইলিশের এই গ্রেভিটা আমার কাছে এত মজা লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। এবার আমি ট্রাই করছি গরুর মাংসের কালাভুনা। গরুর মাংসের কালাভুনা দিয়ে একবার মুখে ভাত দিয়ে এইটাও আমার কাছে লেগেছে জাস্ট অসাধারণ। আমি ভাবছিলাম যে কোনটা রেখে কোনটা খাবো। গরুর মাংসের কালাভুনাটাও সত্যিই অসাধারণ। যারা যারা খেতে চান তারা দ্রুত চলে আসে, দ্রুত। মানে আমি তো জানতাম না এখানে হচ্ছে গরুর কালাভুনা, তারপরে হচ্ছে ফ্রি ডাউল, হাঁসের কালাভুনা, সরিষা ইলিশ, সালাদ, ভাত, রুটি, বট এগুলো পাওয়া যায়। এগুলো আমি মানে জানতাম না, এগুলো মনে হয় নতুন চালু হয়েছে। বাট খেয়ে আমার খুবই ভালো লাগতেছে। তো আপনারা দেরি না করে দ্রুত চলে আসেন। ফ্রেন্ডের নাম হচ্ছে তুষার আফরিন কফি হাউস, আলিপুর বাজার, তাহিরপুর রোড, দুর্গাপুর থানা। তো আপনারা দেরি না করে দ্রুত চলে আসবেন তুষার আফরিন কফি হাউসে। আর এই তো দেখেন, এটা এখানে আগে ফাস্টফুড পাওয়া যাচ্ছিল, এখন অনেকগুলো আইটেম এর সাথে হচ্ছে অ্যাড হচ্ছে। সবকিছু একটু একটু করে ট্রাই করতেছি। গরুর মাংস দিয়ে, তারপরে সরিষা ইলিশ দিয়ে আমার খেতে তো অনেক মজা লাগছে ভাত। এবার আমি হাঁসের কালাভুনাটা ট্রাই করব। এই যে আমি হাঁসের লেগ পিস তুলে নিচ্ছি, লেগ পিস। সবকিছুই একটু করে ট্রাই করছি, বুঝছেন? আসলে অনেক মজা, এখানকার খাবার অনেক মজা। এটা কিন্তু অনেক আগের, এই রেস্টুরেন্টটা অনেক আগের। এখানে আগে শুধু ফাস্টফুড পাওয়া যাচ্ছিল, এখন এগুলো অ্যাড হয়েছে। এটা অনেক আগের। হাঁসের কালাভুনা ভাত দিয়ে, মানে ভাত দিয়ে বেশি মজা। আর আমি ভাত লাভার, আমার অনেক ভালো লাগতেছে খেতে। তো আপনারা সবাই চলে আসবেন তুষার আফরিন কফি হাউসে, আলিপুর বাজার, তাহিরপুর। এখানে একবার হলেও এসে এখানকার খাবারগুলো খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন যে এখানের খাবারগুলো কেমন। আমার কাছে খুবই ভালো লেগেছে এবং কি আমার মুখে লেগে আছে এখনো। আপনাদেরকে আবারও ফুল লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে আলিপুর বাজার, তাহিরপুর রোড, দুর্গাপুর থানা, রাজশাহী। যারা যারা আমার ভিডিওটি দেখে এই তুষার আফরিনে খাবার খেতে যাবেন অবশ্যই কিন্তু আমার নামটা বলবেন যে আবরারের মায়ের সংসারের ভিডিওটা দেখে এসেছি, তাহলে আমার অনেক ভালো লাগবে আর কি। আর এখানে অনেক রাত পর্যন্ত সময় কাটাতে ইচ্ছা করছিল, কিন্তু ছোট বাচ্চা নিয়ে আর হলো না। এখন আমরা বাসাতে চলে যাচ্ছি। আর এখানে অবশ্যই আসবেন। আমি মজার মজার খাবার খেতে অনেক পছন্দ করি, আর এই খাবার খেয়ে আমার মনটা একদমই ভরে গেছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।